একটা বিষয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রথমবারের মতন 7 নম্বরে মানে এখন পর্যন্ত সাথে আছি। মানে এবারের জার্নিটা আসলে লক্ষ্যটা আসলে কত, 5 আছে সরি, মানে লক্ষ্যটা আসলে কত স্যার আপনাদের একটা স্যার একটু ক্যামেরা দিকে স্যার। দেশের জন্য আমরা না হারি, দেশের যতগুলো টেস্ট আছে সেটাতে আমরা যেন না হারি, এটা আমাদের একটা ভালো লক্ষ্য হবে। যদি আমরা এখানে সবগুলো টেস্ট ম্যাচ জিততে পারি এবং বাইরে যতগুলো সিরিজ আছে, যদিও টাফ সিরিজ, সাউথ আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক টাফ সিরিজ, সেখান থেকে যদি আমরা 2-1 টেস্ট জিততে পারি, আমরা মনে হয় যে টপ 4-এ শেষ করতে পারবো। তাহলে এটা আমার মনে কাছে মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। আমি একটা মানুষ, আমার কাছে আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে, আমি কখনো আক্ষেপ নিয়ে পাচ্ছি না। স্যার আক্ষেপের কথা বললেন, বিষয়টা হচ্ছে যে একটা সময় বাংলাদেশ দল খারাপ খেললো, কোচ পরিবর্তন কিংবা এ চলে না ওই চলে না, এখন এমন একটা সময় আসছে যে আসলে কোচিং প্যানেল নিয়ে কোনো ধরনের কমপ্লেন নাই। এই জিনিসটা কতটুকু পজিটিভ? আপনারাও সাকসেসফুলি অনেক ভালো কাজ করছেন। দেখুন, এটা আপনারা বাইরে থেকে চিন্তা করছেন ওই সময় যে এই হয়ে গেল সেই হয়ে গেল, আমরা তো কখনো ভিতরে যারা ছিলাম তারা কখনো ওই নিয়ে চিন্তা করিনি। এবং আমরা চিন্তা করতেছিলাম যে টিমটা কি আগাচ্ছে কিনা, টিমটা কি সামনের দিকে বেটার হচ্ছে কিনা। তো বেটার হওয়ার জন্য 2-3 বার আসলে বা কিছু সময় যদি আপনার নামে কেউ খারাপ কথা বলে সমস্যা নেই তো, বাট ইনসাইড যে আমরা যারা ছিলাম তাদের মধ্যে কি সমস্যা ছিল কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ভিতরে আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা চাইছি টিমটা যেন আগাক এবং টিমটা যেন একটা ভালো অবস্থায় যায়। আমার মনে হয় যে লাস্ট 6টা মাস আমাদের ওই প্রগ্রেশনটা হয়েছে। তার আগে দেখুন, একটা যে কোনো মানুষের পক্ষে এসে তো আসলে সব কিছু চেঞ্জ করা সম্ভব না, এটা আপনিও জানেন। বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনকে বলবো যে একটু ধৈর্য, একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের 5-6টা ম্যাচিউরড প্লেয়ার যারা অনেক দিন দেশে সার্ভিস দিচ্ছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হয়েছে, এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটা তো একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না, যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবে হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে, সেটা 3টা ফর্মেটেই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরও সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নাই, এখানে স্যাটিসফাই হওয়া যাবে না, কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নেই, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপ আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে আস্তে হয়তো হবে, যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউর হয়েছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি, যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপর আবার 2 সিরিজ খবর নাই, 3 সিরিজ খবর নাই। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে, একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে, তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না। 3 ফরম্যাটে আপনি যে বলেছেন ধারাবাহিকভাবে, এই 3 ফরম্যাটে ভাই স্যার এখন জেলিংটা কেমন হচ্ছে দলের মধ্যে? আপনি একদমই তো কাছ থেকে দেখেন, ড্রেসিং রুমে দেখেন, অনুশীলনের সময় দেখেন, সবার মধ্যে কোচিং স্টাফের মধ্যে কেমিস্ট্রিটা এখন প্লেয়ারদের কোচিং স্টাফে সবার মধ্যে এই জেলিংটা স্যার এখন একটু যদি বলতেন এই ধারাবাহিকতা। জেলিং তো আপনারা দেখতে পাচ্ছেন এখন, আগে তো দেখতে পারতেন না, এখন দেখতে পাচ্ছেন। আসলে হারার সময় আমাদের এত মানে আমাদের জেলিং নষ্ট হয় না, আমরা চেষ্টা করি যে জেলিংগুলো আরও যেন ভালো হয়। পরিবেশ অনেক ভালো, ছেলেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে, কমিউনিকেশন স্কিল বেটার হয়েছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আসলে আমাদের ছেলেদের কমিউনিকেশন স্কিলটা আসলে অনেক বেটার ছিল না, এখন এটা বেটার হয়েছে। তারা তাদের ইমোশন বলেন, তাদের প্ল্যানিং বলেন, তারা সেটা এক্সপ্রেস করতে পারতেছে। তো এগুলো হইলেই আস্তে আস্তে কিন্তু পরিবেশ আরও বেটার হয়ে যাবে। ব্যক্তিগত একটা টেস্টের প্রথম ইনিংসে যখন লিটন ব্যাট করছিল, তখন আর কি আপনাদের নিজেদের মধ্যে কি কথা হচ্ছিল বা আপনাদের পক্ষ থেকে কি মেসেজ ছিল এবং লিটনের ইনিংসটা সম্পর্কে যদি একটু বলেন? দেখুন, ওগুলো চলে গেছে, ওইটা নিয়ে আমি এখন আর চিন্তা করতে চাই না। দিন শেষে আসলে সে রান করছে কিনা সেটাই হচ্ছে আসল, এবং টিমের চাহিদা অনুযায়ী সে খেলেছে। এবং দেখুন, এরা অনেক ম্যাচিউর, তাদেরকে আসলে খুব বেশি শেখানোর কিছু নাই, তারা এখন ম্যাচিউর। এবং আমাদের যেই কালচারটা যেটা ছিল যে অনেক সময় আমরা স্কুল ফিডিং করে দিতাম, সেটা থেকে আসলে বের হওয়ার চেষ্টা করতেছি আমরা। ছেলেরাই যেন নিজেরা ডিসিশন মাঠের ভিতরে নিতে পারে। তো এটা যত বেশি ভালো হবে, তত ছেলেরা ম্যাচিউর হবে, ছেলেরা তত ভালো ডিসিশন নেবে। প্রথম হয়তো 2-1 দিন ভুল হইতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু তারা একটা ভালো ডিসিশন নিতে পারবে। আমি মনে হয় যে জীবন যেটা খেলেছে তার নিজের ডিসিশনে খেলেছে এবং সে সেটা ভালো খেলেছে। স্যার কাজ করার ব্যক্তিগত ইচ্ছা না, এগুলা দেখেন, আমি দিন শেষে আমি কোচ, আমি কোনো দিন বলি নাই যে আমাকে ন্যাশনাল টিমের কোচ বানাইতেই হবে। আমি কিন্তু বলি না আপনারা বানাইছেন, আপনারাই দিয়েছেন, আপনারাই বাইর করছেন, এটা সমস্যা না। দিন শেষে আমি কোচ, আমি যেখানে কাজ করে মজা পাবো আমি সেই কাজটাই করব। স্যার নাহিদ রানাকে প্রথম যেদিন দেখেছিলেন এবং পাকিস্তান সিরিজটা শেষ করার পর যতটুকু দেখলেন, ওকে যদি রেট করতে বলে নাহিদকে অ্যাজ এ কোচ হিসেবে কীভাবে রেট করবেন? ভালো করতেছে, আপাতত ভালো করতেছে, ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে। আর প্রশ্ন করি স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক জায়গায় দেখছি যে আসলে আপনি আসলে এই সিরিজের পরে আর থাকছেন না, কিন্তু আপনারা যে ছেলেরা ক্রিকেটার যারা রয়েছেন তারা আপনাকে নিয়ে অনেক বেশি চিল মোডে রয়েছে। একটা ফ্যামিলি ভালো, একটা হেলদি ফ্যামিলি বলা চলে। আপনি আপনার মানে পরবর্তী স্টেপটা একটু জানান। আমি তো বাংলাদেশ কী কয় স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছি না, ওরা এখানে ক্রিকেট খেলবে, আমি এখানে থাকবো, কাছাকাছি থাকবো, বেশি দূরে যাচ্ছি না তো। আর এটা মিস করারও তেমন কিছু না, হয়তো ড্রেসিং রুমের ভিতরটা মিস করতে হইতে পারে যে না ঠিক আছে ওই সময়গুলো অনেক ভালো ছিল, বাট এছাড়া কোচিং তো আমাকে করতেই হবে। দিন শেষে ওরা আমার কাছে আবার আসবে, তারা যেহেতু এখন টাইগার নাই, সেটা আমার আন্ডারেই চলে আসবে। তো এখানে আসলে এত মিস করারও কিছু নেই।
পিছু থেকে সাপোর্ট করতে পারলেও যতটুকু পারি সাপোর্ট করবো, না পারলে করবো না। ন্যাশনাল টিমে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।